বাজান সেদিনকার ময়মনসিংহে গেছিলাম, যাওয়ার পরে একজন যুবক আইসা কান্দে আর বলে, হুজুর আমাদেরকে আপনি চিনেন? আমি বললাম না তো বাজান, আপনাদেরকে তো চিনলাম না। আল্লাহু আকবার, লম্বা জুব্বা গায়ে দিয়া, মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি, আল্লাহু আকবার, পাগড়ি মাথায়, সাদা পাগড়ি, বাইদা এসে সালাম দিয়া মুসাফা করতেছে আর কান্দতে আছে, হাতের ভিতরে চুমুকায়। আমি জিজ্ঞেস করলাম, বাজার এরকম কেন করেন? বলে, হুজুর আজ থেকে 2 বছর আগে আপনি আমাদের এলাকায় আসছিলেন, মাহফিলে বয়ান করে গেছিলেন। যাওয়ার পরে হুজুর সবটাই তুই সিরা ফালাইয়া দিয়ে হুজুর লম্বা জামা লাগাইয়া ঘুরি, কত মানুষ টিটকারি মারে, এরপরও আল্লাহর ফজলে হুজুর খুশি লাগে। জোরে কান সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমি তো তখন চিন্তা করি বাজার, চোখের ভিতরে আমারও পানি বের হইয়া গেল। আমি কান্দি আর বলি, বাবা রে, এই তোমাদের এই এই খুশির খবর বিভিন্ন জায়গায় শুনি, আর তখন শরীরের দিকে তখন আর খবর থাকে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ কি রে বাজান, এই দুনিয়ার জীবন একটাই রে বাজান, এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি এবং আমিও কিন্তু পারবো না। কোন সময় জানি বাজান কবরের বাসিন্দা হই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান ভালো মানুষের সঙ্গে বসো, ভালো মানুষের সঙ্গে যদি বসতে পারেন, ওর ভিতরে কি পরিমাণ লাভ এই মাত্র বললাম। ভালো মানুষের কবরের পারে শুইলেও কিন্তু লাভ আছে। ভালো মানুষের কবরের পাশে যদি তোমার লাগোয়া কবর হইয়া যায়, এর ভিতরও লাভ আছে। ওই উজানির জমিনে শুয়ে রয়েছেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার মেয়ের জামাই ছিলেন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি। ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি একদিন যায় বলে, হুজুর আল্লাহু আকবার, আমার মালিক তো সব পারে, কিন্তু কেন করে না? কি বলেন আপনারা, মালিক সব পারে না? পারে না? আরে জোরে বলেন, আল্লাহ সব পারে না? পারে না? রাত্রকে দিন বানায়, দিনকে রাত্র বানায়। আল্লাহ ইচ্ছা করলে মরা গাছে ফুল ছিটাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে জেতা গাছে ফুল না ছিটাইও দেখাইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার মালিক তো সব পারেন, কিন্তু কেন করে না? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে নামাজ পড়াইয়া নামাজি বানাইতে পারে, কিন্তু বাজান আমার মালিক কেন করে না? আজকে আমার মালিক ইচ্ছা করলে সবাইকে ঘর থেকে ধাক্কাইয়া আইনা বাজান মাহফিলে বসাইতে পারতো, কিন্তু বাজান কেন করলো না? উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাজান দুনিয়ার ভিতরে স্বর্ণ সবচেয়ে দামি জিনিস। মানুষ স্বর্ণ যেখানে সেখানে রাখে না, স্বর্ণ মানুষ গোপন জায়গায় রাখে, কোন মানুষ যেন না দেখে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কেন গোপন জায়গায় রাখে? আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার সম্পদের দিক থেকে স্বর্ণ খুব দামি, এই জন্য মানুষ স্বর্ণ যেখানে সেখানে রাখে না। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বাজান ডাক দিয়ে বললেন, ও ফখরে বাঙ্গাল শোনো, ভালো কইরা বুঝো, বাজার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি নিয়ামত হইল বাজান আল্লাহু আকবার, হেদায়েত। হেদায়েত হইল সবচেয়ে বড় দামি নিয়ামত। এই হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতেছেন। হেদায়েত দেওয়ার মালিক কে? বাজান জোরে বলো না কে? বাজান হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। ইচ্ছা করলে সবাই নামাজ পড়তে পারে না, ইচ্ছা করলে সবাই রোজা রাখতে পারে না,
ইচ্ছা করলে নবীর সুন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা সবাই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া মায়া করেন তিনি নেক আমল করতে পারে। আজকের এই মজলিসে যারা বসছেন বাজান, ওদের কপালে আমার মালিক এই নিয়ামত রাইখা দিয়েছেন। এই জন্য আপনি এবং আমি আসতে পারছি, নচেত আসতে পারতাম না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান একটু ভালো করে বুঝেন। ওই যে বলছিলাম ভালো মানুষের কবরের পাশে তোমার কবর বানাইতেও পারলেও লাভ। ভালো মানুষের কবরের পরে বলেন কবর বানাইতে পারলেও সাউন্ড একটু কম। মাইক ভালা দিয়ে কেমনে দিবে? ভালো মানুষের কবরের পরে শুইলেও লাভ। এমনই একজন আশেক ছিল, পাগল হও ভালো মানুষের হও। পাগল হবা তো ভালো মানুষের পাগল হও, খারাপ মানুষের সঙ্গে চইলা খারাপ মানুষের পাগল হইও না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা গেল বাজান, ওই দিন বাজারে যখন এক আল্লাহর বান্দা শুনল ফখরে বাঙ্গাল বড় আলেম ছিল, বড় বুজুর্গ ছিল, উনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এই কথা শোনার পরে বাজান আল্লাহর বান্দা আফসোস সহকারে বলল, আরে একজন ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। বাজান এই আফসোস কইরা আল্লাহু আকবার ভিতর থেকে একটা শ্বাস বের হইছে, দুঃখ সহকারে শ্বাস বের হওয়ার পরে আরে ওই শ্বাসের সঙ্গে আল্লাহর বান্দার ভিতর থেকে রুহুটাও বের হইয়া গেল। বাজান সাথে সাথে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া তাড়াতাড়ি কইরা যেই মাঠের মধ্যে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির জানাজা উপস্থিত, ওই মাঠের ভিতরে তার লাশ নিয়ে হাজির করলো। হাজির করার পরে মানুষ বলতেছে, এটা কার লাশ? বলে এই তো ফখরে বাঙ্গালের লাশ। এই লাশ হইল ফখরে বাঙ্গালের আশেকের লাশ, প্রেমিকের লাশ। কার প্রেমিক? ফখরে বাঙ্গাল। ভালো মানুষ, ভালো মানুষের একজন প্রেমিক। এই কথাটা শোনার পরে বলতেছে, তাহলে যেহেতু ভালো মানুষের প্রেমিক ছিল, ফখরে বাঙ্গালকে যেখানে কবর দেওয়া হবে ওর পাশের কবরে শোয়াইয়া দাও। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের কবরের পারে শোয়ার ভিতরে লাভ। এই বয়ান একদিন করতেছিলেন আল্লাহু আকবার দারুন দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বাজান যখন তিনি এই বয়ান করতেছে, গরমের দিন ছিল। ওই গরমের দিনে ওনার খাদেম পিছনে পাংখা টাইনা টাইনা বাতাস করে, তালের পাখা বাজান যখন বাতাস করতেছে, এমন সময় যখন তিনি এই বয়ান করলেন ভালো মানুষের কবরের পরে শুইলে লাভ আছে, এই বয়ান যখন করলেন, করার পরে খাদেম বলে, হুজুর ভালো মানুষের কবরের সঙ্গে কবর হইলে কি লাভ? যদি আমার আমল ভালো না হয়। তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, খাদেম তুমি আমাকে কি দিয়ে বাতাস করতেছ? বলে, হুজুর আমি আপনাকে তালের পাংখা দিয়ে বাতাস করতেছি। বলে, তুমি যে আমার দিকে বাতাস করতেছ, আমার তালের পাংখা দিয়া যে তুমি বাতাস করো, এই বাতাস কি শুধু আমার গায়ে লাগে নাকি আমার ডাইনে বামে যারা বসা তাদের গায়েও লাগে? বলে, হুজুর তাদের গায়েও লাগে। বলে, খাদেম তুমি কি মনে করছো তোমার তালের পাংখার বাতাসের চেয়ে কি আল্লাহ পাকের জান্নাতের বাতাসের পাওয়ার কম? আল্লাহ পাকের জান্নাতের বাতাসের পাওয়ার তো অনেক গুণে বেশি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন, একজন আল্লাহর ওলি,
একজন আলেম ভালো মানুষের কবরের পারে যদি তুমি শুইতে পারো, ওই আলেমের কবরে জান্নাতের বাতাস ঢুকবে। আর ওই জান্নাতের বাতাসের পাওয়ার তো এত কম হয় নাই যে ডানে বামে যারা শোয়া ওদের কবরে কি বাতাস লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না বাজান? তাহলে ভালো মানুষের সঙ্গে শোয়ার ভিতরেও লাভ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান দেখবেন অনেক আল্লাহর বান্দা বান্দিরা, এই বাংলাদেশের ঘটনা আমি বহুত আপনাদেরকে বলতে পারবো। অনেক মানুষ এরকম আল্লাহর পাগল, একটা মসজিদ নিজে খরচে বানাইয়া ওই মসজিদের পাশে একটু জায়গা রেখে দিয়ে বলে ওসিয়ত কইরা যায়, আমার এন্তেকালের পরে আমাকে এই মসজিদের পাশে শোয়াইয়া রাখবা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ কি, আমি মসজিদের পাশে যদি শুইতে পারি তাহলে মসজিদে যখন আজান হবে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার নামাজে কোরআন তেলাওয়াত করবে, ওই আজানের আওয়াজ, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি কবরে শুইয়া শুনবো। ধরে বলেন সুবহানাল্লাহ। অনেকে মাদ্রাসা বানাইয়া বাজান তখন ওসিয়ত কইরা যায়, একটু জায়গা রাইখা দিয়ে বইলা যায়, আমাকে জায়গার মধ্যে শোয়া রাখবা, কারণ আমি মরার পরে আমার খবর তো কেউ দিবে না। এই জন্য এই মাদ্রাসার যখন হাফেজে কোরআন উলামায়ে কেরাম তখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি কবরে শুনবো। দুনিয়াদার পাগল আমার বাজারের কোন দুনিয়ার পিছনে পড়লেন, এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই জন্য নিরিবিলি একটু চক্ষু দুইটা বন্ধ করেন, মাথার নিচের দিকে ঝুঁকাইয়া দেন, নিরিবিলি একটু দুনিয়া আখিরাত নিয়ে একটু ভাবেন, দুনিয়া আখিরাত নিয়ে একটু নিরিবিলি চক্ষু দুইটা বন্ধ কইরা চিন্তা করেন, আমি কার পিছনে পড়লাম, কোন দুনিয়ার পাগল হইলাম, কোন ছেলে মেয়ের পাগল হইলাম, কোন বাড়িঘর করার জন্য পাগল হইলাম, আমি কোন নেতার পিছনে পাগল হইয়া স্লোগান দিলাম। এই যে জবানে কথা বলা, এই কথা বলার শক্তি কে দান করলো? জোরে বলেন কে দান করলো? বাজান তোমার আমার মতো কত মানুষ ও বা কথা বলতে পারে না। আপনার আমার সামনে এসে উপরে চিল্লায়, বাজান ভিতরে কত ফাঁক কত ব্যথা আপনার আমার সামনে ব্যক্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকেও তো বোবা করে বানাইতে পারতো, এই দয়া মায়া কে করলো? খারামের দলেরা, বেনমাজি আমার বাবারা, আল্লাহু আকবার, ওই মালিকের কোন নামাজ ছাড়ছো? আল্লাহ কোন মালিকের হুকুম অমান্য করো? আখরা মসজিদে মুয়াজ্জিন ফজরের সময় আজান দেয়, আর তুমি শীতের ভিতরে কম্বলটা মুড়ি দিয়া টাইনা ঘুমাও। এই নিমক হারামের দলেরা, আমার মালিক কেমন যেন বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। বাজার এই যে বাতাস টানো এবং ছাড়ো, বাজান এই বাতাস নেয়ামত কে দান করলো? আরো জোরে বলেন কে দান করলো? আরে আল্লাহ আল্লাহ। বাজান দেখবেন যার শ্বাস টানা এবং সারা শ্বাসে কষ্ট, রুগীগুলা তখন নাকি হাসপাতালে ভর্তি কইরা রাখে, ডাক্তার যখন অক্সিজেন লাগায়, আল্লাহ
আল্লাহু আকবার। একদিন 24 ঘন্টায় কত হাজার হাজার টাকা বিল আসলো, কিন্তু আপনি এবং আমি এই দুনিয়াতে আইসা 70, 60, 50, 40 বছর হায়াত পাইলাম। 30 বছরের অনেকে আমরা আছি, 20 বছরের অনেকে আছি। এই যে বছরের পর বছর বাতাস টানো এবং সারা, আমার মালিকের কি বিল দিলা? একটু নিরিবিলি চিন্তা কর। আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন সভাপতিগিরি আর থাকবে না, কোন টাকার গরমলার গরমগিরি আর থাকবে না, কোন হুজুরের আলেমগিরি আর থাকবে না, কোন মসজিদের ইমামতিগিরি আর কিন্তু থাকবে না। সব লাশ হইয়া পইরা থাকবে। হাকিকত সে দুনিয়া মে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পাগল হইছো? আল্লাহু আকবার। এই দুনিয়া একদিন লাথি মাইরা বাজান তোমাকে আমাকে মাটির গর্ভে ফালাইয়া দিবে। আহারে যখন লাথি মাইরা যখন তোমাকে আমাকে ফালাইয়া দিবে, আল্লাহু আকবার, 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া 3টা ভান দিয়া এমন প্যাকেট বানাবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। মাথার বান্দে বুঝা গেল রে মোর, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে মোর, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নেই। মুখের কাপড়টা সরাইয়া কে যেন ডাকতেছে, আয় আয়, ওর বাবার চেহারা জন্মের মতো শেষবারের মতো দেখাল, আর কোনদিন বাবার পাইবার। এ নেমো খারাপের দরেরা, আখেরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে গরু, কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়ে কেন খারাপ বলছে? এই বাজান, একটা গরু আর 2টা গরু একসঙ্গে ঘাস খায়। আল্লাহু আকবার। একটা গরুকে পিটান দিছো, আর একটা গরু দেখ ভাই অমনি পিটান ছাড়া দৌড় দেয়। কারণ কি? গরুটা চিন্তা করলো এরপরেই তো আমাকে পিটাইবে। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর একটা মানুষের সামনে, সন্তানের সামনে বাবা চইলা যায়, মায়ের সামনে বাবাই চইলা যায়। এরপরেও কিছু মানুষ গরু ছাগলের চেয়ে কেমন খারাপ, এরপরে এতটুকু চিন্তাও আল্লাহর বান্দা করে না। এরপরেই তো আমার সিরিয়াল আসতে পারে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা বাজান কি নিয়ে কবরে রওনা করলাম? কোন সময় জানি মালাকুল মউত আজরাইল হাজির হবে বাজান, আর লাশ প্যাকেটিং হইয়া যাব। ইমাম সাহেব চতুর্থ তাকবীর দেওয়ার সময়, জানাজার নামাজ পড়াবার সময় কেমন যেন চতুর্থ তাকবীর দেয়, আর ডাক দিয়ে বলে, আব্দুল করিম যাও, ও রহিমা খাতুন যাও, আর কোনদিন দেখা হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাজারা, কোন দুনিয়ার পিছনে পড়লাম আর কোন কবরে রওনা করলাম? আল্লাহু আকবার। ওই মাটির
মাটির গর্ভে তোমাকে আমাকে শোয়াইয়া রাখবে। এখন আল্লাহু আকবার, কবরে পাতুনি দিয়ে কলা পাতা খাজুর পাতা বিছাইয়া মাটি চাপা দিয়া যার যার ঘরে বাতি জ্বালাবে। মনকে নিরিবিলি বুঝাওয়ারে মন, তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? এখন নাফরমান ডানে তাকাইয়া দেখে মাটি, বাম দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবার না। বাজান, আমার মালিক তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এ ফেরেশতারা, নাফরমান বেনমাজি হারামখোর কবরে আসছে। নাফরমানের কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারো, নাফরমানের এক পাজরের হাড্ডি নিয়ে অপর পাজরে মিলাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। এ বাজান, কেমনে সহ্য করবো? নিরিবিলি একটু দেখো বাজান, চোখের পানি ফালাইতে পারো কিনা। আমার আল্লাহ বাজান, খুব ভালো করে মনকে বুঝাও। শয়তান নফস কিন্তু বুঝতে চায় না। আল্লাহর নবী বলছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোনো মেয়ে লোক পুরুষ আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যাইবে। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার মালিক, দয়া মায়া কইরা আপনি আমাদের জন্য কবুল কইরা দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, ওই কবর দেখো, এই কবর কোন নাফরমান বেনামাজি হারামপুরের জন্য আল্লাহু আকবার জাহান্নামের আগুনের একটা গাড়া হইয়া যাইবে। আল্লাহ বাজান, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। বাজান রে, কিয়ামত পর্যন্ত উল্টা পাল্টা ইয়া পড়বে, কেমনে সহ্য করব? আল্লাহর নবী বলেন, তিসাতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নুফিখা ফিল আরদি মা বাতাত খাদরা। নবী বলেন, কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হইয়া যাইবে। বাজান, কিয়ামত পর্যন্ত উল্টা পাল্টাইয়া শুধু কামড়াইবে। এরে দাবি শরীর, আজকে সৌন্দর্যের গরম সারা সারা সারা, টাকার গরম সারা, ক্ষমতার গরম সারো, বংশের গরম সারো রে বাজার। কারণ এই সৌন্দর্যগিরি দিয়া কি হবে, আলেমগিরি দিয়া কি হবে, নেতাগিরি দিয়া কি হবে, আল্লাহ বংশের গরম দেখাইয়া কি হইবে? যখন এই সুন্দর শরীর মাটির গর্ভে যাবে, যখন পোকায় কামড়াবে, এই দামি শরীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজান, পয়সা পুল্লা ফাইটটা যখন গন্ধ বের হবে, বাজান আল্লাহ নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মালিকের ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিকের যখন বিপদে পইরা ডাকবে, আমার মালিক ডাক দিয়া বলবে, হে নিমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া তোরাকে সরা জ্ঞান মনে কোনো নাই, হালালকে হালাল বলো নাই, আমার মালিককে ভুইলাছিলি। আল্লাহু আকবার। মুয়াজ্জিন তোকে মসজিদের মিনার থেকে দৈনিক 5 বেলা তোকে ডাকতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। আহারে তোকে ফজরও পাই নাই, জোহরও পাই নাই,
যে আসরও পাই নাই, মাগরিব এসেও তোকে পাই নাই। আমার মালিকের যেইভাবে তুই ভুইলা ছিলি দুনিয়ার মধ্যে, আজকে আমি তোরেও ভুইলা গেলাম। আজকে কিয়ামত পর্যন্ত শত শত বছর ডাকবি, আর কোনদিন সারা দিব না। এ দুনিয়াদার পাগল আমার বাজারেরা, ওই কবর থেকে একদিন রে বাজান, আল্লাহু আকবার, 2 দিনের জরুরারে বাজান হাসরের ময়দানে দাঁড় হব। আল্লাহু আকবার, 50,000 বছরের কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই হাসরের ময়দান হবে তামার জমিন। আল্লাহ আল্লাহ। এ কবরের যাত্রীরা বাজান, একটু চক্ষু দুইটা বন্ধ করো বাজান, দুনিয়া আখেরাত নিয়ে মুরাকাবা করো। আল্লাহ আল্লাহ। ওই হাসরের ময়দানে যখন দাঁড় হব, 50,000 বছরের কিয়ামতের ময়দান, হাসরের মাঠ হবে তামার জমিন। আমার মালিক এই যে মাথার উপরে সূর্য দেখেন, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়। আল্লাহু আকবার, সূর্যের এত গরম বাজার। আল্লাহ আল্লাহ। এই সূর্য যখন চৈত্র মাসে গরমের দিনে যখন তাপ দেয়, হারে ঠান্ডা জমিন, গাছপালা বরাতে জমিন, ঘর বাড়ি বরাতে জমিন, পানিতে ভরা জমিন। এই জমিনে, ঠান্ডা জমিনে যখন গরমের দিনে বাজান তাপ দেয়, আল্লাহু আকবার, ওই সূর্যের গরমে পুষ্করির পানিগুলা পর্যন্ত গরম হইয়া যায়। এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? শুধু তাই রে বাজান, এই গরম সহ্য করতে না পাইরা কেউ গাছের ছায়ার নিচে দৌড়ায় বাজান, কেউ ঘরের চালের নিচে দৌড়ায়, কেউ পানির ভিতরে ডুবায় বাজান। এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হইয়া হাসরের ময়দানে, আল্লাহ আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে বলবে, সূর্য, নাফরমানের মাথার একা চোয়া দুপুর উপর কইরা নাইবে আসো। আমার মালিক বলবে, সূর্য, ওর ভিতরে যত গরম আছে সব আজকে হাসরের মাঠে ছাইরা দাও। আল্লাহ আল্লাহ। সূর্যের এত গরম, সূর্যের গরমে নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটা যাইবে, ভাতের ফেনার মতো মগজগুলা উতলাইয়া পাইয়া পাইয়া পইরা যাইবে। আল্লাহ, এ বল বাবা, আল্লাহ। শরীরের চামড়াগুলা খইসা তরাস করে জমিনে পইরা যাইবে। হাসরের ময়দানটা সূর্যের গরমে উইরা লাল, গরুর লাল চামড়ার মতো লাল হইয়া যাইবে। আরে মানুষগুলা শুধু লাফাইবে আর চিল্লাইবে। আমার মালিক আগেই জানাইয়া রাখছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষগুলা বাঁচবেও না, মরবেও না, শুধু লাফাইবে আর চিল্লাইবে। আরে বাজান, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে 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 পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুইরা সালি হইয়া যাবে। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা রে, আরে আর তো সহ্য করতে পারি না, আমাদেরকে একটু ঠান্ডা পানি দেওয়া যায় কিনা। অমনি তাকিয়ে দেখবে, ওই যে দেখা যায় কুরসির ভিতরে একটা লোক বসে রয়েছে, আমার এলাকার বাড়ির গরিব মানুষ। আল্লাহ আল্লাহ। মানুষের বাড়ি কাজ করত, আরে রিক্সা চালাইয়া তারপরে সংসার জীবন পরিচালনা করত, ঠিক মতো ভালো খাবার জুটাইতে পারে নাই। কিন্তু ও যত গরিব হোক না কেন, ওই বান্দাটা আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে আখারে যখন নামাজের সময় হইতো, মসজিদে যাইয়া আযান দিত, আল্লাহ, মসজিদে যাইয়া দাঁড়াইয়া যাইতো। আহারে ওই লোকটারে তো আমি চিনি,
বলে তুমি চিনো তাতে কি হয়েছে? বলে ও দেখি কত সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি পান করে, ওখান থেকে আমাকে এক গ্লাস পানি দাও। বলে ও নিমক হারাম, ও যদি ও নাকি আরামে আছে, তুই কি বলতে আসো? ও তো আরামে থাকবেই। দুনিয়ার ভিতরে যারা আমার মাওলার গোলাম হয় ওরা আখেরাতের বাদশা হইয়া যায়। এ জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেখি কত সুন্দর সুন্দর ফল খাইতে আছে। আল্লাহ বলবে আমি তো সহ্য করতে পারি না। বলে ওই পানি তোদের জন্য হারাম। আল্লাহু আকবার। অমনি তাকে দেখবে ওই যে জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে শরীরের গোশতগুলা পয়সা, আরে শরীরের চামড়াগুলা পয়সা, ওই যে জাহান্নামের ভিতর থেকে নহর বইয়া যায়, পুজের নহর। বলবে ওখান থেকেই একটু পানি দেওয়া যায়নি? বলে হ্যাঁ ওই পানি তোদেরকে দেওয়া যায়। এত দুর্গন্ধ। আল্লাহর নবী বলছেন ওই জাহান্নামের পুজের পানি যদি আল্লাহু আকবার এক ছিটা যদি জমিনের ভিতরে ফালাইয়া দেওয়া হইতো, বাজান দুর্গন্ধে সমস্ত মানুষ মারা যাইত। বাজান ওই পানি এত গরম হবে, পেয়ালাই কইরা যখন ওই জাহান্নামীর সামনে আইনা দিবে, আল্লাহ আল্লাহ, পানি যখন নাকি আইনা দিবে, আনার পরে বাজান পানির এত পিপাসা হবে, কলিজা শুকাইয়া যাবে, কলিজা পুইরা চালি হইয়া রইছে। ওই পানি পেয়ালা হাতের মধ্যে রাখতে পারে না, চামড়া গোশতগুলা ওই পানির গরমে খইসা খইসা জমিনে পড়তে থাকবে। আল্লাহ জোরে ডাক দাও না আল্লাহ। এরপরও বাজান ওই পেয়ালার পানি ফালাইয়া দিবে না। টক টক কইরা যখন নাকি সামনের দিকে পান করার জন্য চেহারার কাছে নেবে, চেহারার চামড়াটা পানির গরমে খুইলা ধূপ কইরা গ্লাসের ভিতরে পইরা যাইবে। আরে সঙ্গে সঙ্গে চেহারার চামড়াটা পইরা, আল্লাহু আকবার, গোশত পইরা বুনা হইয়া যাইবে। কি যে কষ্ট হবে। আরে বাবা, সহ্য করার ক্ষমতা কোনো দুনিয়ার কোনো মানুষের নাই। এরপরও জাহান্নামী পেয়ালা ফালাইয়া দিবে না। ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে মুখের কাছে নিয়ে ডক 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 করে পান করতে থাকবে। বাজান ওই পানি যখন পান করবে, ও পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি সব পচাইয়া গলাইয়া আরে পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ কইরা যাইবে। বাজানের পরেও জ্বালা যেমন জ্বালা বাড়বে বাড়বে। এই দুঃখ দেখার কেউ থাকবে না। আমার মালিক এই জন্য আগে জানাইয়া রাখছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার মালিক বলে, ও বান্দা বান্দি, এমন একটা দিন হইল হাসরের দিন, ওই দিনের ভয় এমন একটা ভয়াবহ অবস্থা হবে, আল্লাহু আকবার, হাসরের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ আল্লাহ, হাসরের ময়দান থর থর করে কাঁপবে, জাহান্নাম দৌড়ে আসতে থাকবে। এক একটা জাহান্নামের গলার ভিতরে ৭০,০০০ শিকল লাগানো থাকবে। এক একটা শিকল কোটি কোটি ফেরেশতারা ধইরা টাইনা রাখতে পারবে না। এরপরও জাহান্নাম দৌড়ে আসতে থাকবে। এই অবস্থা আমার মালিক রাগ হইয়া ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার রাজা বাদশারা, ও ক্ষমতাওয়ালারা, ও টাকাওয়ালারা, আরে ও বংশের গরবওয়ালারা, কে কোথায় আসো? আজকের দিনের মালিক আমি আল্লাহ। পারলে আবার সামনে এসে কথা বল। হে আল্লাহর বান্দারা, সমস্ত নাফসি নবীরা পর্যন্ত বাজান সেজদায় পইরা দেয়া কারবে, নাফসি 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 নাফসি। আর তোমার আমার দয়ার নবী উম্মতের কান্ডারি নবী সেজদায় পইরা কারবে, আর মালিককে বলবে, মালিক
এই কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আল্লাহু আকবার, সেজদায় পইরা যাইয়া কানবে, মালিককে বলবে তোমার নামের কসম খাইয়া বলতেছি, ওই জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মতকে খাইয়া ফেলায়, আমি নবী তোমার বেহেশতে যাব না। এ বাজার, কোন নবীর মোহাব্বত, কোন নবীর ওয়ারিস ওলামায়ে কেরামদেরকে রাইখা বাজান তুমি বাড়ি শুয়ে রইলা। আরে আল্লাহ আল্লাহ, কোন ওলামায়ে কেরামদেরকে তুমি দাম দিলা না। আরে আমার মালিক যদি নারাজ হইয়া যায়, তোমার আমার ঠিকানা তো জাহান্নাম ছাড়া হবে না। আজকে ভালো মানুষগুলাকে তিরস্কার করো, মূল্যায়ন করো না। আজকে যদি ওই শয়তান বদমাশগুলা গানের মজলিস সাজাইতো, ওই গানের মজলিসে যাইয়া তুমি ঠিকই দাঁড়াইয়া দাঁড়াইয়া গান শুনতা। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান রে, পাগল হও তো আমার মাওলার পাগল হইয়া যাও, মহাব্বত করো তো আমার মালিকের মহাব্বত করো। কারণ আমার তোমার মালিক, তোমার আমার উপরে দয়া মায়া, মায়ার দিক থেকে যদি চিন্তা করেন, আমার মালিকের মায়ার সঙ্গে কারো মায়ার কোনো মিল পাওয়া যায় না। আমার মালিকের মায়া দয়ার থেকে যদি আপনি চিন্তা করেন, মালিকের দয়ার সাথে কারো দয়ার মিল পাওয়া যায় না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ দয়া মায়া কার বেশি? বাজান সবাই কিন্তু সবাইকে ঠগায়, সব দুনিয়ার স্বার্থের পাগল। আল্লাহু আকবার, মালিক স্বার্থ ছাড়া বান্দা বান্দিকে মায়া করে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তুমি আমি নাকটাই না ঘুমাই, আর আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মাওলার ঘুমও নাই, জিমানিও নাই। বান্দা বান্দি তুই নাকটাই না ঘুমাও, আমি মালিক তোমাকে পাহারা দেই। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, কার পিছনে পড়ছো, কার পাগল হইছো? ও পর্দা নিশিন আমার মা গো, 16, 17, 18 বছরে তোমার বিয়ে শাদী হইয়া গেল, স্বামীর বাড়ি আসছো গো মা, শ্বশুর বাড়ি আসছো। আখারে জীবনে তোমার কত সুখ, কত আনন্দ, হাসি খুশিতে তোমার জীবন চলতে আছে, কত ভাবে ভালো করে আসো। আরে তোমার স্বামীরে দিয়া কত সুখে জালবাড়ি কিনাইয়া রাখছো, আরে কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইয়া তোমার ঘরটারে এত সুন্দর করে সাজায়া রাখছো। আরে কত দামি দামি সুন্দর বিভিন্ন ডিজাইনের গহনা বানাইয়া রাখলা, কিন্তু কোনোদিন চক্ষু বন্ধ কইরা তুমি চিন্তা কইরা দেখো নাই, কোনোদিন দেখো নাই যেই বাড়িঘর কার জন্য সাজাইলাম, আমি তো একদিন করে থাকতে পারবো না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যেই ঘরের দরজা দিয়ে আখারে নতুন শাড়ির হয়ে পইরা নতুন বধূ হইয়া ঢুকছো মা, ওই ঘরের দরজা দিয়ে মার্কিন পচা কাপড় প্যাচ দিয়া আখারে লাশ হইয়া বের হবা, তোমার আদরের বাচ্চাগুলা পিছনে টেউ টেউ করে কাঁদবে। আমাকে কে গোসল করাইয়া দিবে, কে জামা কাপড় গায়ে দিয়ে দিবে? আমাকে ঈদের কাপড়কে পরাইয়া সাজাইয়া পরাইয়া আমাকে ঈদগাহে পাঠাবে? আমার স্কুলের ব্যাগটা কে সাজাইয়া দিবে, কে গুছাইয়া দিয়ে আমাকে স্কুলে পাঠাবে? আমি কার গলায় ধইরা ঘুমাবো, আমি কাকে মা মা বলে ডাকবো? আমাকে রাইখা যাইও না, যাইও না, যাইও না। আরে বাচ্চা, কত বাচ্চা দেখো না, এতিম এতিম, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেমন যেন তার মারে তালাশ করে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ মুসাফিরের দলেরা, ভালো কইরা বুঝা শুই না, তারপরে আমার মাওলার কাছে যাইও। দেখেন বাবা, আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে আমার আপনার নবী কবরে চইলা গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অল্প বয়সে এই চুল মুবারক কেন পাইকা গেল?
দাড়ি মোবারক কেন সাদা হইয়া গেল, পিঠ মোবারক কেন কুজা হইয়া গেল? আল্লাহর নবী কাঁদতেন আর বলছিলেন, কাঁদছিলেন আর বলছিলেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখাইছে। আরে আমি নিজ চোখ দিয়ে জাহান্নাম দেখে আসছি। এই জাহান্নামের মধ্যে আল্লাহ যেইভাবে জাহান্নাম বানায়া রাখছে, এই জাহান্নামের মধ্যে আমার গুনাহগার উম্মত কেমনে জ্বলবে রে? এই চিন্তায় চিন্তায় আমি নবীর অল্প বয়সে চুল মোবারক পাইকা গেল, দাড়ি মোবারক পাইকা সাদা হইয়া গেল, পিঠ মোবারক পূজা হইয়া গেল। আহারে বাজান, যেই নবী জীবনে কোনো গুনাহ করে নাই, বেগুনাহ মাসুম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে কবরে গেছে। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে সহ্য করতে পারতেন না। বাজান আউ আউ করে চিল্লাইয়া ফোপাইয়া কাঁদতেন। বেহুশ হইয়া টাস করে জমিনের ভিতরে পইরা যাইত। সাথীরা জিজ্ঞেস করে, হুজুর আপনি এইভাবে কবর দেখলে কেন সহ্য করতে পারেন না? আরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কাঁদতেন আর বলেন, আখিরাতের যেই কয়টা ঘাটিয়া আছে, ওই কয়টা ঘাটির ভিতরে প্রথম ঘাটি হইল কবর। ওই কবরের প্রথম ঘাটিতে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই কবরে যদি জাহান্নামের আগুন ঢুকে ঢুকে, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশা করা যায় না। এ বাজান, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়েন, দেখবেন কাঁদতে কাঁদতে বাজান কবরে গেছে। আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বাজান এমন কান্না কাঁদতো, আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে গামছা ভিজাইয়া ফেলাইছে। আরে অনেক মুরিদে জিজ্ঞেস করতো, হুজুর আপনি মাহফিলে কান্দেন, গভীর রাত্রেও দেখি আপনি শুধু কান্দেন, নিরিবিলি বসলেই দেখি কেন চোখ ভিজা? আল্লাহর ওলি কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন আর কাঁদতেন, বাবারা আমার মাওলাই যদি আমাকে মাফ না করে করে, আমি ফজলুল করিম ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব রে? এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন বেশি জাহান্নামের আগুন। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, বাজান যারা কবরে যাবেন মোনাজাতে বসেন, এখনই দুইটা হাত উঠাইয়া দিলটা নরম কইরা মালিকের কাছে কান্দ কান্দ কান্দ। আল্লাহর নবী বলেন, ইবকু ইবকু ফাইল্লাম ফাতাবাকু। ও উম্মত কান্দো, যদি কান্না না আসে মুখটা বাঁকা কইরা দাও। ভিন্ন হাদিসের ভিতরে আসছে বাজার, আল্লাহর নবী বলছেন, আল্লাহ মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার। আরে যেই মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, যেই বান্দা বান্দি চোখ থেকে এক পুরা মাছির মাথা পরিমাণ পানি বের করে কাঁদতে পারবে, আমার আপনার মালিক ওই বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। নবী বলেন, দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। বাজান আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি আয় আয় আয়, গুনার কথা মনে কর, তুই পুরা চোখের পানি ছাইরা দিয়ে আমি মালিকের কাছে, মালিকের ডাক দাও। ডাক দিতে দেরি, আমি পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে তোকে দেরি করব না। বলো আমার দয়ার মাওলার, আমার মায়ার মাবুদ রে, তুমি যদি মাফ নাই করো
আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। যাদের জীবনে নামাজ কাজা নাই, তাদের জীবনে একটা রোজা কাজা নাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যাদের জীবনে বাজান হারাম কোনোদিন মনে হয় খায় নাই, আরে তারা কেন কানলো? তোমার আমার কেন এত ভয় কম হইয়া গেল? ওই মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় বাজান তোমার আমার চোখে কেন পানি আসে না? বাজান মুনাফিকি না থাকলে কারা মাওলার পাগল হয়ে কবরে যাইতে চাও? দুটা হাত উঠাইয়া মাওলারে দেখাও। ও আমার মালিক, কত মুরব্বী, কত ছাদাদারিওয়ালা দুর্বল মানুষ, ওদের চোখের মধ্যে পানি পানি। মালিক দয়া করে মায়া করে আমাদেরকে আপনি কবুল করে নেন, আপনার পাগল না বানাইয়া বাড়ি ফেরত নিয়েন, কবরে ডাক দিয়েন না। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই, আল্লাহুম্মা আমিন বলে হাত নামাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।